আমি ডক্টর চন্দ্রা দাশগুপ্ত, পেশায় হোমিওপ্যাথি ডক্টর। আমি নয়ডায় থাকি, নয়ডা থেকে এসেছি এখানে। আমি কিন্তু কলকাতারই মেয়ে, আর আমার রামলাল বাজারেই থাকতাম। মানে ক্লাস 2 থেকে কমলাগাছে পড়াশোনা করেছি, এইখানে পাঠ ভবনে হায়ার সেকেন্ডারি সিট পড়েছিল, মানে এই পাড়ায় এত যাতায়াত। কিন্তু অদ্ভুত কারণ, রামনিবাসে কিন্তু আমি প্রথমবার এলাম, এই প্রথমবার রামনিবাসে, মানে ঠাকুরই নিয়ে এসেছেন সঙ্গে করে। এতদিন ধরে আসিনি, আসা হয়নি এত বছরেও। আমার মা বাবা ভাই সবাই আসে, কিন্তু আমি আসতে পারিনি। মনোভাব ব্যক্ত করার মতো ভাষাই নেই, সত্যি কথা। এত অভূতপূর্ব দৃশ্য, অভূতপূর্ব এই বাড়ি, মানে এটা অ্যানসেস্ট্রাল হোম, মানে একটা শহরের একটা কি বলবো, ঐতিহাসিক স্থল। আমরা দাঁড়িয়ে আছি এখানে, মানে কোনো ভাষা তার জন্য পর্যাপ্ত নয় আমার মনে হয়। আর তার মধ্যে যেখানে স্বয়ং ঠাকুর, শ্রী রাম ঠাকুর শ্রীদেহে ছিলেন, তার ভক্তগণ ছিলেন, ভক্তের মধ্যে ভগবানই আছেন, বিরাজ করেন। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরো কত গুণী মনীষীরা এই বাড়িতে এসছেন, আমি শুনলাম আর কি। তারপরে ওনার ওই দাশগুপ্ত বাবুর দেয়া পাওয়া রামলালাও এখানে আছেন। রামলালার গল্প অপূর্ব, আমি ঠাকুরের বইয়ে একটা পড়েছি, উনি কোথায় গিয়ে জঙ্গলের মধ্যে থেকে রামলালাকে পেয়েছিলেন, কিন্তু রামলালা ভেতরে আছেন দেখার সৌভাগ্য হলো না। মানে কিন্তু অদ্ভুত লাগছে, মানে হারিয়ে যাচ্ছি, নিজেকে হারিয়ে ফেলছি মনে হচ্ছে, কিন্তু সব দিক দিয়েই ঠাকুরকেই দেখছি, মানে ঠাকুরেরই মুখ আমার নজরে আসছে।